একটি সাধারণ শ্রমজীবী এবং কঠোর পরিশ্রমী মানুষের প্রথম গুণ এবং বৈশিষ্ট্য হলো তার আত্মবিশ্বাস। তার আত্মবিশ্বাস সেই জায়গায় পৌঁছায় তাকে, সে যখন কোনো কঠোর পরিশ্রম করে সেই আত্মবিশ্বাসই তাকে এগিয়ে রাখে সেই পরিশ্রমকে সার্থক করতে। তাদের প্রতিদিনের যে পরিশ্রম, আমরা যদি একাকী তাদের নিয়ে ভাবি, দেখা যাবে তাদের সেই কাজের প্রতি কিন্তু একঘেয়েমি আসে না। এও যদি আমরা দেখি, ঝড় বৃষ্টি রৌদ্র শীত, তারা কিন্তু তাদের প্রতিদিনের টার্গেটে পৌঁছচ্ছে। তাদের মনের মধ্যে যে আত্মবিশ্বাসটা থাকে, সেই আত্মবিশ্বাস একটা সহজাত পবিত্রর মতন। সেই আত্মবিশ্বাস সেই অনুপ্রেরণা যোগায় তাদের নিজেদের মধ্যে। সে যত কঠোর পরিশ্রমী হোক, তারা কিন্তু সেই পরিশ্রমকে সাধন করবেই। আর আরেকটা বড় গুণ, এই পরিশ্রমের সাথে সাথে তারা যে নিজেদেরকে এত ব্যস্ত রাখে, তারা হয়ে ওঠে আত্মনির্ভরশীল। পরনির্ভরশীলতা তাদের কিন্তু কোনো সময় ছুতে পারে না, তারা পরনির্ভরশীলতা নিয়ে ভাবেই না। যার জন্যই তাদের যে পরিশ্রম থাকে, সেই পরিশ্রমে তারা সবসময় নিজের প্রতি সেই ভরসা। আজকে আমরা একাকী যদি দেখি, অনেক জায়গায় অনেক শ্রমজীবী মানুষকে দেখা যায় একভাবে সে কাজ করে চলছে, আবার মুখে কিন্তু একাকী গান করে চলছে। এই যে গানটা করছে আর কাজ কিন্তু একভাবে চলছে, তার মানে সেই গানটা তার একটা রসদ। সে কিন্তু আপন মনে গান করছে আর তার কাজ চলেই যাচ্ছে। পাশাপাশি আমরা যে সমাজে অন্যদিকে তাকাই, দেখা যাবে ইঁদুর দৌড়ে যেমন দৌড়ে বেড়ানো চলছে, আর কোথাও যেন সেই নিজের নির্ভরশীলতাকে হারিয়ে যাওয়া, সবসময় একটা পরনির্ভরশীলতা। আর যার জন্যই প্রতিযোগিতার বাজারে যে ভিড়, সেই ভিড়ে কিন্তু হারিয়েও যায়। আর শ্রমজীবী সাধারণ মানুষ যারা কঠোর পরিশ্রম, তারা কিন্তু কোনো প্রতিযোগিতার বাজারে হাঁটে না। তাদের মূল চিন্তাই থাকে আমার কর্ম, আমাকে এগোতে হবে, আর সেই কর্মের সম্পূর্ণ শক্তি তার নিজের মধ্যে নিজস্বতা। আজকে প্রতিযোগিতার বাজারে অন্যান্য মানুষরা যখন হারিয়ে যায়, যখন পেরে উঠতে পারে না, তখনই তাদের কিন্তু হতাশায় ডুব দেয় বা তাদের হতাশায় জাঁকিয়ে বসে। তাহলে একাধারে সমাজে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আছে। একটা কথায় হচ্ছে সমাজ বৈচিত্র্যপূর্ণ। তো সবার আগে সবার প্রথম যেটা আমার মনে হয়, ধৈর্য কিন্তু একটা বিরাট গুণ। আজকে শ্রমজীবী যে কঠোর পরিশ্রমী মানুষদের কথা বলছি, যাদের দ্বারাই সেই কাজটি হবে, তারা কিন্তু ভালো মতনই জানে। আর তাদের যে ধৈর্যের যে পরীক্ষা, তাদের সেই ধৈর্যই কিন্তু তাদের সেই জায়গায় পৌঁছে রাখে। আর ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের সে বর্তমানকে নিয়ে যে তাদের প্রতিদিনের চলাফেরা, তারা বর্তমানের মধ্যে এতটাই নিজেদেরকে নিয়োজিত রাখে, ভবিষ্যতের যে জাল বুনুনি, অনেক স্বপ্ন দেখা, তাদের কাছে যেমন সেটা ধরাও দেয় না, তেমনি তারা বর্তমানেই সুখে কিন্তু নিজেদের সুখী করে তোলে। আবার অন্যদিকে যদি দেখা যায়, সব সময় তাদের বর্তমান ছাপিয়েও ভবিষ্যতে নানা রকম চিন্তাধারা আছে। আর সেই চিন্তাধারার মধ্যে যে বিভিন্ন গুণ থাকা দরকার, একটা লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনে যে গুণ, সেই গুণগুলো আবার দেখা যায় সেই সব মানুষের মধ্যে কিন্তু থাকেই না। আমরা অনেক ক্ষেত্রেই হাঁপিয়ে যাই, আমরা হয়তো সময়ের মূল্যটাও দিলাম না, কিন্তু আমাকে সেই লক্ষ্যে পৌঁছতে হবে। আর আজকের যে ভিড়, প্রতিযোগিতার বাজার, সেই প্রতিযোগিতার বাজারেও অন্যান্য মানুষদের যে কথা বলছি, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় নিজেকে পায়ের পরে পাটির উপরে পা শক্ত করে দাঁড়ানোর মতো জায়গা থাকে না, একটা দমকা হাওয়ায় এসে কিন্তু ভিড়ে হারিয়েও দেয়। কিন্তু শ্রমজীবী কঠোর পরিশ্রমী মানুষ, যাদের ভাবনাই হচ্ছে প্রতিদিনের, যাদের ভাবনা হচ্ছে নিজের শ্রম, যেই শ্রমের প্রতি তার যে আত্মবিশ্বাস, সেই কাজের প্রতি তার ভরসা, তারা কিন্তু সেই প্রতিযোগিতার বাজারে যেমন পৌঁছায়ও না, তারা সেটাকে নিয়ে ভাবেও না। আর সবথেকে মজার বিষয়, এই শ্রমজীবী মানুষ যাদের যে প্রতিদিন যে চিন্তা ভাবনা, যাদের নিয়ে কিন্তু তেমন একটা মূল্যায়নও হয় না। কেননা এটা অবশ্যই মূল্যায়ন যখন হয় না, কারণ আজকের দিনে প্রতিটি মানুষই তার নিজের চাহিদার জন্য সে দৌড়ে বেড়াচ্ছে। আর শ্রমজীবী সাধারণ মানুষদের যে চাহিদা নেই তা নয়, চাহিদা আছে। তারা কিন্তু নিজের পরিবার ছাড়া সেরকম কাউকে আপন করার ভাবনাও তাদের থাকে না। তাদের লক্ষ্যই থাকে
আমি আমাকে আমার পরিশ্রম কর্মে নিমজ্জিত রাখব। আমরা যদি সমাজের বিভিন্ন পরিশ্রমী মানুষদের দেখি, তারা কিন্তু একভাবে চলছে, আর তাদের সেই যে অনুপ্রেরণা বলুন, উৎসাহ বলুন, সব কিছু কিন্তু তার আত্মবিশ্বাস থেকেই আসে। আর যে আত্মবিশ্বাসী তাকে সেই পরিশ্রমে কিন্তু সফলভাবে তুলে। আর তাদের মধ্যেও কিন্তু সেরকম হতাশার কোনো ছাপ দেখা যায় না। যত কিছু কিন্তু আজকের এই ইঁদুর দৌড়, যত কিছু আজ প্রতিযোগিতার বাজারে ভিড়ে হারিয়ে যাওয়ার এই জিনিসগুলো কিন্তু অন্যদের মধ্যে বিদ্যমান থাকে।